আরে স্যার আপনি আমার পা ধরছেন কি লিগা? মা আমি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার আপনি কাকে মা কইতেছেন? আমি তো একটা ফকিরনি, গরিব, আমি তো ভিক্ষুক। আপনি আমার মা কইতেছেন কি লিগা স্যার? আমার যাইতে দেন। মা এভাবে বলো না মা, আমি ভুল করছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। স্যার স্যার আপনি আপনি আমার পাও ছাড়েন স্যার। আমার তো এই পৃথিবীতে কেউ নাই। একটা ছেলে ছিল, ওই ছেলের কোনো খোঁজ খবর নাই। আপনি আমার পাও ছাইড়া দেন। মা এইভাবে বলো না মা, এইভাবে বলো না। আমি বুঝতে পারছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, সে অন্যায় আমি করছি, আর এটা আমার করা একদমই উচিত হয়নি। মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা। একটা জিনিস কি স্যার জানেন, সন্তান মারা বড় করা কি লিগা? মা আর বাপ অনেক কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে সন্তান বড় করে। সেই সন্তান যদি বড় হওয়ার পরে মা বাপেরা না দেখে, এর থেকে কষ্টের জীবন আর কারো হয় না। বাসায় কি কেউ আছে? ও খালাম্মারা, আফামনিরা, ও আম্মারা, কে আপনি? আমাকে চিনবা না? আমি ভিক্ষুক। ও আচ্ছা, গেট খোলা তাই না? হ মা, গেট খোলা। আমরা তো কুরবানির ভাগ দিতে পারি না, এই জন্য মানুষের বাড়িতে বাড়িতে কুরবানির গোশ খুঁজে বেড়াই ঈদের সময়। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি আপনার জন্য গোস্ত নিয়ে আসতেছি। ওই কিছু না মনে করলে একটা কথা কইতাম মা। জি বলেন। আমি না অনেক বাড়িতে গেছি গোস্তের জন্য, গোস্ত পাই নেই। এই যে আমার ব্যাগটা খালি, হাঁটতে হাঁটতে না আমার অনেক পানি তৃষ্ণা লাগছে। একটু পানি যদি খাওয়াইতেন। অবশ্যই খাওয়াবো না কেন? পানির জন্য কি কেউ কাউকে কখনো না করে? আর গোস্ত পান নাই, সমস্যা নেই। আমার বাসায় এখন অনেক গোস্ত পড়ে আছে, এগুলো মানুষকে দেওয়ার জন্যই আর কি আমি মানুষ খুঁজতেছিলাম। আমার দারোয়ানটা মনে হয় মানুষ খুঁজতেই গিয়েছে। সমস্যা নেই, ওখান থেকে আমি আপনাকে 2-3 কেজি দিয়ে দিব। আসেন ঠিক আছে। ভিতরে আসেন, পানি খাবেন না আপনি? চলেন আসেন, ভিতরে আসেন। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। মেয়েটা অনেক ভালো আছে, অনেক ভালো। এখন আর বড় লোকেরা এত ভালো হয় না। বাসার ভিতর গেটের ভিতরেই যাইতে দেয় না, আর বাসার ভিতর ঢুকাইছে। এই নেন, কি ব্যাপার আপনি এখনো বসেন নাই? সমস্যা নাই মা, বসতাছি। আপনি নিচে বসেন না, একটা কাজ করেন, আপনি এই চেয়ারে বসেন। বসেন। আর খাবেন? শুধু পানি খাবেন, আর কিছু খাবেন না? না মা, আর কিছু খামো না। আত্মাটা একটা জুড়াই গেছে গা পানি খাইয়া, অনেক পানি তৃষ্ণা লাগছিল। ও আচ্ছা, আন্টি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, আমার তো আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি মানে প্রফেশনাল ভিক্ষুক, মানে যেটাকে বলে যে যারা রেগুলার ভিক্ষা করে। আমার তো মনে হচ্ছে আপনি ওরকম কিছু না। আপনার পরিচয়টা কি জানতে পারি? হ্যাঁ ঠিকই কইছো। আমি আর কোনো সময় ভিক্ষা করি নেই, এই যে এই কয়দিন ধরে ভিক্ষা করি। ও আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমাকে গ্রামের বাড়ি মেলা দূর, ওই যে রংপুর। ও, এত দূরের থেকে আপনি ঢাকা শহরে আসছেন ভিক্ষা করতে? যাবেন কিভাবে আবার? মা আমি তো গ্রামে যাবো না, আমি তো এই যে করাল বস্তি আছে না, করাল বস্তিতেই থাকি। ও আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার আপন বলতে কেউ নাই। আমার খালি একটা ছেলেই আছে। ওই ছেলে না ঢাকা শহরে চাকরি করে। আপনার ছেলে চাকরি করে, তাহলে আপনি কেন ভিক্ষা করতেছেন? আপনার ছেলে কি আপনাকে দেখে না? দেখতো, আগে আমার ছেলে আমার দেখাশোনা করতো, টাকা পয়সা পাঠাইতো। এই 3 বছর ধরে না আমার ছেলে আমার দেখাশোনা করে না, টাকাও পাঠায় না। আমার ছেলেটা যে কই আছে আমি জানি না, বাচ্চা আছে না মরে গেছে আল্লাহই জানে, কোনো খোঁজ খবর নেয় না আমার। না না, কি বলতেছেন? মরলে তো অবশ্যই খোঁজ খবর পাইতেন আপনি, যে আপনার ছেলে মারা গেছে। হয়তোবা কোথাও আছে, উনিও হয়তোবা আপনাকে খুঁজতেছে, আপনিও আপনার ছেলেকে খুঁজতেছেন, কিন্তু কেউ কারো দেখা পাচ্ছে না। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা খুব শীঘ্রই যাতে মিল হয়ে যান। ঠিক আছে ম্যাডাম, আমার যদি একটা কোরবানির গোশত দিতেন। হ্যাঁ দিব। আপনি কি কিছু খাবেন? আমি বাসায় বিরিয়ানি রান্না করছি, গরুর গোস্ত রান্না করছি, আপনি কি খাবেন? দিব আপনাকে? না আম্মা, আমি খামু না। আপনি অনেক বালা, আপনি আমার কটা গোশত দিলে আমি বাসার ভিতর রাইন্দা খাইতাম। আচ্ছা ঠিক আছে, দেন।
অল্প কয়টা না, আমি আপনাকে 3-4 কেজির মতো দিয়ে দিতেছি, যাতে আপনি রেখা রেখা খাইতে পারেন। ঠিক আছে? আর আপনার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি আমার কাছে আসবেন। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি এখানে বসেন, আমি আপনার জন্য গোস্ত নিয়ে আসতেছি। ঠিক আছে। আল্লাহ, তুমি মাইয়াটারে আরো সম্পদ দিও, যে অনেক মন ভালা। কথাই আছে না যে দুনিয়ার সব মানুষ খারাপ না, এই মাইয়াটারে দেখলে বোঝা যায় মাইয়াটা কত বড় লোক, কত বড় বাড়ি, তারপরে মনটা কি ভালা। হ্যাঁ, আচ্ছা দোস্ত, রাখ, আমি আসতেছি। ঠিক আছে। বাবা রে বাবা, মাগো। ও, তুমি এখানে? যাক, ভালোই হয়েছে। আন্টি, এই যে ও আমার হাজবেন্ড। ও ঠিক আছে মা, তাহলে আমি আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আন্টি, কোথায় যেতেছেন আপনি? আপনার ব্যাগটাই তো নিলেন না। থাক, ব্যাগ নিম না। আহ, আজব তো। আপনি না সারা সকাল থেকে গরুর গোস্ত খুঁজতেছেন, কিন্তু কেউ নাকি আপনাকে গোস্তই দেয় না। এর জন্য তো আমি আপনার জন্য বাড়ায় গোস্ত নিয়ে আসছি। নেন তো আন্টি, অনেক ভার। উফ। আন্টি, এই যে দেখি সরো না। নেন, এখানে 2000 টাকা আছে, এটা আমি আপনাকে দিছি ঈদ উপলক্ষে। আপনি গোস্ত তো দিয়ে দিছি, এভাবে শুকনো বাজার যা লাগে ওগুলো কিনা আপনি বাসায় রান্না করে খান। আর কিন্তু কোথাও যাবেন না, আমি আপনাকে কিন্তু ভালো গোস্ত দিয়ে দিছি। এখন ডাইরেক্ট বাসায় যাবেন, আর একটু ঘোরাঘুরি করবেন না, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাইকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবেন কিন্তু আন্টি। আর কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার কাছে আসবেন। ঠিক আছে। আচ্ছা। কি হয়েছে, মন খারাপ কেন তোমার? না, মন খারাপ না, ওই খুব ক্ষুধা পাইছে, তুমি আমাকে খাবার দাও। আচ্ছা ঠিক আছে। আরে আরে স্যার, আপনি আমার পা ধরছেন কি লিগা? মা, আমি ভুল করছি, অনেক বড় অন্যায় করছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। স্যার, আপনি কাকে মা কইতেছেন? আমি তো একটা ফকিরনি, গরিব, আমি তো ভিক্ষুক। আপনি আমার মা কইতেছেন কি লিগা? স্যার, আমার যাইতে দেন। মা, এভাবে বলো না মা, আমি ভুল করছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। স্যার, স্যার আপনি আপনি আমার পাও ছাড়েন স্যার। আমার তো এই পৃথিবীতে কেউ নাই। একটা ছেলে ছিল, ওই ছেলের কোনো খোঁজ খবর নাই। আপনি আমার পাও ছাড়া দেন। মা, এইভাবে বলো না মা, এইভাবে বলো না। আমি বুঝতে পারছি তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, সে অন্যায় আমি করছি, এটা আমার করা একদমই উচিত হয়নি। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। একটা জিনিস কি স্যার জানেন, সন্তান মারা বড় করা কি লিগা? মা আর বাপ অনেক কষ্ট করে, অনেক ধৈর্য নিয়ে সন্তান বড় করে। সেই সন্তান যদি বড় হওয়ার পরে মা বাপেরা না দেখে, এর থেকে কষ্টের জীবন আর কারো হয় না। ঠিক বলছো, ঠিক বলছো মা। মা, তুমি যেও না মা। স্যার, আপনার কাছে হাত জোর করতেছি, আপনি যেরকম 3-4 বছর আমার খোঁজখবর নেন নাই, এরকম আমার মতন ছেড়ে দেন। এই যে আমি ভিক্ষা করে বেড়াই, আমি অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই। আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি এখন অনেক বড় লোক মনে হয়। এই যে এই ম্যাডামরা আপনি বিয়ে করছেন, কোট 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 পরছেন আপনি, এইগুলি নিয়ে আপনি অনেক ভালো থাকেন। আমার আপনি যাইতে দেন। ওই ম্যাডাম যদি দেখে আপনি আপনি আমার পা ধরতেছেন, ম্যাডাম কিন্তু আপনার উপর অনেক রাগ হইব। আপনি আমার যাইতে দেন। মা, মা যেও না মা। মা, আমি না, আমি না সুখী না মা। আমার হয়তো টাকা পয়সা ধন সম্পদ এগুলো হয়েছে, কিন্তু বিশ্বাস করো মনের দিক দিয়ে না আমি খুশি না। কারণ আমি যে অন্যায় করছি, আমার গর্ভধারী মার সাথে আমি অন্যায় করছি, যার কারণে আমি সুখী হতে পারি নাই মা। মা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। আমি তো বাড়িতেই আছিলাম স্যার, আপনি তো আমার খোঁজ খবর নেন না। কেন তুমি আমাকে বারবার স্যার বলতেছো মা? আমি তোমার সন্তান, আমি তোমার আশরাফ মা, আমি তোমার আশরাফ মা। আমি অন্যায় করছি মা, অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ করছি মা। মা বিশ্বাস করো, আমি না মনের দিক দিয়ে একটুও সুখী নাই, একটুও সুখী নাই মা। অন্যায় হয়েছে মা, অন্যায় হয়েছে মা তোমার সাথে,
আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায় করছি। বাহ, খুব সুন্দর সিন, তাই না? আরে তুমি? হ্যাঁ আমি। মা হচ্ছে একজন ভিক্ষুক আর তার ছেলে হচ্ছে বড় একটা কোম্পানির ম্যানেজার। মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ছেলে, আর মা নাকি মানুষের দুয়ারে দুয়ারে লাত্তি উষ্টা খাইতেছে সামান্য কিছু গোস আর কিছু টাকার জন্য। ম্যাডাম শুনেন না, ওনার মান মতন নাকি আমার লাগে, এই কারণে উনি আবেগ হইয়া আমার পায়ে ধরছে। আপনি কিছু মনে করেন না, আমরা তো গরিব মানুষ বলেন। আমি চলে যাইতেছি। আপনি কোথায় যাবেন? আপনি এখানে দাঁড়ান। যাইতে হলে আছে না, এই যে এই লোকটা আমার বাসার থেকে যাবে, বুঝতে পারছেন? আপনি যখন ভিতরে ডাইনিং রুমে দাঁড়ায়া ছিলেন, যখন এই লোকটা রুমের মধ্যে ঢুকছে, তখন আপনাদের দুইজনের চোখের এক্সপ্রেশনটা আছে না, ওইটা আমি দেখা বুঝতে পারছি আপনাদের দুইজনের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। কিন্তু আমি সেখানে আপনাদেরকে বুঝতে দেই নাই, এই কারণে আসল ঘটনাটা কি সেটা আমি জানতে চাই। এই যে দেখলাম তো। হ্যাঁ, এটাই আমার মার ঋতু। তুমি যা দেখছো সব ঠিক। সব ঠিক, সেটা তো আমি নিজের চোখেই দেখলাম। তাহলে কেন এখন নাটকই কান্না কান্না করতেছো? হ্যাঁ, কেন করতেছো? যে তোমাকে 10 মাস 10 দিন পেটে নিছে, তার খোঁজ খবর তুমি কেন নাও নাই? কি কারণে নাও নাই? কিসের অভাব উনি তোমাকে বুঝতে দিছে? হ্যাঁ, বলো আমাকে, বলো না কেন? কেন তুমি তার পরিচয় দাও নাই? তোমার যে মা আছে, তুমি সেটা কেন আমাকে বলো নাই? তুমি যে একজন মায়ের সন্তান, তোমার মা মানুষের কাছে কাছে যে ভিক্ষা চাইতেছে, পায়ে হাতে ধইরা তাদের কাছে 2 টুকরা গোশ চাইতেছে, কেন? তোমার মতো একজন ইস্টাবলিশ ছেলে থাকতে উনি কেন মানুষের কাছে যে টাকা চাবে? আমি ভাবছিলাম তুমি যদি আমার আসল পরিচয় জানো, তুমি যদি জানো আমি গরিব, তুমি তো আমাকে কখনো বিয়ে করতে না। একটা কথা বলবা না তুমি একটা কথা বলবা না। হইতে পারে আমি বড় লোক, আমার বাবা বড় লোক, আমার বাবার লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তাই বললা যে একজন গরিব মানুষকে আমি দেখতে পারবো না, সেই মন মানসিকতা না আমার মধ্যে নাই। যদি আর 5টা মানুষের মধ্যে থাইকা থাকে, সেটা হচ্ছে তাদের ইগো। আমার না অতটা ইগো নাই। আমি গরিবও বুঝি, বড় লোকও বুঝি, কারণ আমার বাবা ছোট থেকে বড় করছে, আমাকে অভাব দিয়েও বড় করছে, যখন যেটা চাইছি সেটা দিয়ে আমাকে বড় করছে, যাতে আমি মানুষের সাথে পরিবেশের সাথে সবকিছু মানানসই করে উঠতে পারি। তুমি একটাবার আমাকে বলতা, তুমি দেখতা যে আমি তোমাকে মাইনা নেই কিনা, তোমার মাকে মাইনা নেই কিনা। তুমি আমাকে বলো নাই তো, বলবা কিভাবে? কারণ তোমার এই মুখটাই নেই বলার। তুমি যদি তাকে আসল মা হিসাবে পরিচয় দিতা না, অবশ্যই আমার দিকটা না ভাইবা না, তুমি তোমার মার দিকটা আগে ভাবতা। ঠিক বলছো, আমার সব কিছু তোমাকে জানানো উচিত ছিল, কিন্তু ওই যে আমি মনে করছি তুমি যদি জানো আমাকে কখনো গ্রহণ করতে না। তুমি মনে করছো, কিন্তু তুমি আমাকে বলো নাই কেন? এটা হচ্ছে তোমার সব থেকে বড় অপরাধ। তোমার জন্য এই মানুষটা আজকে 3 বছর যাবত খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, মানুষের দ্বারে দ্বারে যাইয়া পায়ে হাতে ধইরা ভিক্ষা চাইতেছে। ভিক্ষা কিসের জন্য? একমাত্র তোমার জন্য। তুমি এর জন্য দায়ী। তুই তোর মাকে আরো মাথায় করে রাখবি, তুই সে কাজটা করস নাই। তোর সাথে না আমি আর সংসার করবো না। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ, আর আমি আমার বাবাকে বইলা দিব তোর যে ম্যানেজার পোস্টটা আছে না, সেটা যাতে তোর থেকে ছিনায় নিয়ে নেয়। তাহলে তুই বুঝতে পারবি যে মানুষের দ্বারে দ্বারে যাইয়া হাত পাতাটা যে কতটা কষ্ট। ম্যাডাম আপনি এটা কি কইতেছেন? আমার পোলাটার আপনি মাফ করে দেন। আপনি ছাড়া আমার পোলার আর কেউ নাই। আমার পোলায় কই যাইব কোন? আমি ছাড়া না আপনার ছেলের অনেকেই আছে। এর জন্য আপনার ছেলে আমাকে পাইয়া তার মাকে ভুলে গেছে। ঠিকই কইছেন। একটাবার তোমার মাকে দেখছো? তোমার মা কোন পোশাক আশাকে আছে, কিভাবে কি চশমা পরছে? হ্যাঁ, এটা কি একটা চশমা হইলো? এটা চশমা হইছে? এটা একটা সানগ্লাসের মধ্যে একটা গ্লাস আছে, অথচ আরেকটা গ্লাস নাই। কিভাবে উনি চলতেছে? নিজে তো খুব দামি দামি পোশাক পরে রইছো, কানে দুল পরছো, ক্লিন শেপ করছো, শু জুতা পরছো, সবই তো আমার বাবার টাকায়, তাই না? তোমাকে না আমার দেখতে মন চাইতেছে না, বের হও। ম্যাডাম
আমি আপনার একটা কথা কই, আমি না আপনারা কইলাম যে ঠিকই কইছেন। শোনেন না ম্যাডাম, মানুষের টাকা পয়সার লোভের থেকে আর কোনো কিছু লোভ বেশি হয় না। ম্যাডাম শুনেন, সবার জীবনে একটা আশা ভরসা থাকে যে অনেক বড় লোক হইব, বাড়ি গাড়ি হইব, ওই বাড়ি গাড়ির ভিতর থাকবো। ম্যাডাম আমার পোলায় না ওই লোভে পড়ে গেছে। আমার পোলার আপনি মাইরেন না। শোনেন, দুষ্টু লোক ভালো, কিন্তু লোভী লোক কখনোই ভালো না। আপনি টেনশন করেন না, আপনাকে আমি দেখব। আমি আপনাকে আমার নিজের মায়ের মতো রাখবো, রাজমহলে রাখবো। যেখানে আমি থাকতাম সেখানে আপনাকে রাখবো। আমি সবসময় মনে করব আপনি হচ্ছে আমি, কারণ আমি যেভাবে বিলাসিতা করি আমি সেমভাবে আপনাকে বিলাসিতা করাবো। আপনাকে কখনো কোনো কিছুর অভাব দেব না, আপনি টেনশন করেন না। কিন্তু এমন বেঈমান স্বার্থপর একটা ছেলেকে না আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। এবার বলুন, আর লজ্জা দিও না। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমার পোলায় নিজের ভুল বুঝতে পারছে ম্যাডাম, আপনি মাফ করে দেন। স্বয়ং আল্লাহ তো মাফ করে দেয় বান্দা গো ভুল। আপনি তো সাধারণ একটা মানুষ। ম্যাডাম আমার পোলার এবারের মতন মাফ করে দেন আপনি। দাও না। আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আপনি ক্ষমা চাবেন হচ্ছে আপনার মায়ের কাছে আর আল্লাহর কাছে। আপনি এতদিন যে গুনাহগুলো করছেন না, ক্ষমা করার মালিক না আমি না, আপনার মা আর একমাত্র আল্লাহ। ক্ষমা করে দাও মা। বাবা আমি তোরা ক্ষমা করে দিছি, তুই ওঠ। ম্যাডাম ঠিক আছে, আপনারা থাকেন, ভালো থাকেন। আমি আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি। আপনি কোথায় যাবেন? কোথায় যেতেছেন আপনি? আপনি এখান থেকে এক পাও এই বাসা থেকে বের হইতে পারবেন না। এটা হচ্ছে আমার অনুমতি, বুঝতে পারছেন? আপনি এখন এই মুহূর্ত থেকে এই বাসায় থাকবেন। এই বাসার সব অধিকার হচ্ছে শুধুমাত্র আপনার, আমার না। হইতে পারে এই বাড়িটা আমার, এই জায়গা সম্পত্তি সব কিছু আমার, অফিস আমার, গাড়ি আমার, এখানে যা ফার্নিচার আছে সব কিছু আমার, এটা হবে না, এগুলো তো সবই আমার। কিন্তু এখন থেকে সব কিছুর মালিক হচ্ছে আপনি। কারণ আমি যদি একজন ইস্টাবলিশ ছেলেকে বিয়ে করতাম না, আমারও তো একটা শ্বশুর বাড়ি থাকতো, আমারও তো একটা সংসার থাকতো। সেখানে তো আমার শাশুড়িও থাকতো, আমার শ্বশুর থাকতো, আমার ননদ থাকতো, আমার দেওয়ার থাকতো, সবাই তো থাকতো, থাকতো না? তো আজকে থেকে আমি মনে করব এই বাড়িটা আমার না, এই বাড়িটা আপনার। এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আপনি এখানে থাকবেন, পোশাক আশাক চেঞ্জ করেন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর হচ্ছে সানগ্লাস কিনে দেবো। চলেন ভিতরে চলেন। দেখছো মা, তোমার বউ কত ভালো। তুমি আর কথা বললো না, তোমার সাথে আমার কথা বলতে এখনো রুচিতে বাড়তেছে। ভিতরে চলেন, আমি আপনাকে খাবার দেবো।